আমরা পবিত্র রমজান মাস পেরিয়ে শাওয়াল মাসে আমরা পা রেখেছি। আর শাওয়াল মাসের প্রথম জুমার নামাজের জন্য আমরা একত্রিত হয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাওয়াল সম্পর্কে বলেছেন যে কেউ যদি রমজান মাসে পুরো মাস রোজা রাখে আর তারপরে শাওয়ালের 6টি রোজা রাখে তো পুরো বৎসরের রোজা রাখার সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। কেউ যদি রমজান মাসে কি করে রোজা রাখে, রমজান মাসে রোজা রাখে আর তারপরে শাওয়ালের 6টি রোজা রাখে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরো বৎসর 12টা মাস রোজা রাখার সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। বলছি যেমন সহিহ মুসলিম শরীফে এসেছে 2648 নম্বর হাদিস ও সুনানে তিরমিজি শরীফে এসেছে 769 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হাদিসটি লিখে নিয়ে এসেছি। আন আবি আইয়ুবা আন্নাহু ক্বাল قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال فذلك صيام الدهر। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিখ্যাত সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি রমজানের পুরো রোজা রাখে, রমজান মাসে রোজা রাখলো, রমজানের রোজা রাখার পরে শাওয়ালের 6টি রোজা রাখে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরো বছর পুরো 12টা মাস রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ বলুন। তো হাদিস বিশারদ যারা আছেন এরা বা হাদিসের হযরতরা লিখছেন যে তোমরা মুসালসাল রাখতে পারো, 6টা পরপর রাখতে পারো কিংবা পুরো মাস ধরে রাখতে পারো। ধরে নিন আজ একটি রাখলাম, আবার 4-5 দিন পর আর একটি রাখলাম, আবার 4-5 দিন পর আর একটি রাখলাম, এরকম 6টি রাখলে হবে। একদিন পর পর একটা রাখলেও হবে, 6টা পর পর রাখলে হবে। পুরো মাস ধরে 6টা রাখলেই হলো, পুরো মাস ধরে 6টা রাখলেই হলো। তাহলে আমাদের কি সওয়াব পাওয়া যাবে? পুরো বছরের সওয়াব পাওয়া যাবে। তবে এখানে আবার